আজ শুক্রবার। তো শুক্রবার ঘুম থেকে উঠে চিন্তা করলাম সকালে একটু নদীর পাড় যাব। অনেক দিন ধরে নদীর পাড় যাওয়া হয় না। আসলে অন্যান্য সময় তো 8টা বাজে উঠে অফিসের দিকে রওনা হই। যেমন 9টা থেকে 6টা পর্যন্ত অফিস। তো 6টা বাজে বাসায় এসে এরকম মানে কোথাও যাওয়া হয় না। তো আজকে চিন্তা করলাম একটু নদীর পাড় যাব। তো এ হচ্ছে জোয়ানাগিন রোড। আমি এখন কোদনাইল চিত্তরঞ্জন কটন মিল স্কুল অথবা বর্ণালী ঘাট বলে সবাই চিনে, ওখানে যাব। ওখানে গিয়ে শীতলক্ষার ভিউ এবং একটু চা খাবো। তো এই রোডটা দিয়ে আমি প্রায় প্রতিদিন যাওয়া আসা করি। এই রোডটা অনেক ফাঁকা থাকে। আসলে এই ফাঁকা রোডে বাইক রাইড করার একটা মজা অন্যরকম। আবার কিছু কিছু মানুষ আছে এই ফাঁকা রোডের মধ্যে এরকম ভাবে গাড়ি চালায়, একদম বেপরোয়া হয়ে যায়। তো আমি মনে করি যত ফাঁকা রোড তত বেশি বিপদ। যেমন এই মোড়গুলাতেই দেখবেন হঠাৎ করে গাড়ি উঠে যায়, আর আপনার বাইক যদি থাকে 60-70 স্পিডে, হয়তো একটা সাথে ধাক্কা লেগে হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হয়। আর মাঝে মাঝে আমি রোডের মধ্যে দেখি কি কিছু কিছু আন্টিরা কালো বোরকা পরে রাস্তা পার হয়। তারা যে কি রাস্তা পার হয় আমি জানি না। ডান থেকে বামে যাবে, রাস্তার মাঝখানে এসে যদি কোনো গাড়ি দেখে, একবার ডান একবার বাম, একবার ডান একবার বাম, এরকম করা শুরু করে। তো আমিও নিজে মাঝে মাঝে কনফিউশন হয়ে যাই। তো কিছুদিন আগে এরকম আমার সাথে হয়েছিল। আমি যাচ্ছিলাম ডান বাম করে, আবার মাঝখান দিয়ে সোজা দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি নিজে বুঝতে পারতেছিলাম না আসলে আমি কোথায় যাব। তো হঠাৎ করে তাদের সামনে গিয়ে গাড়ি ব্রেক করে দেই। আল্লাহ বাঁচাইছে, ওনারও ক্ষতি হয়নি, আমারও কোনো ক্ষতি হয়নি। তো আসলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে এগুলি কখনো করবেন না। আপনি রাস্তা পার হন, যদি দেখতেছেন গাড়ি আসে, আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, তখন কি হবে, যে গাড়ি চালায় সে বুঝতে পারে সেখান থেকে ডান বাম যাবে না, আমি এখান থেকে গাড়িটা ঘুরিয়ে হয়তো বা ডানে যাই নাহলে বামে যাই। যদি ডান বাম করেন তো খুব কনফিউশন হয়ে যাব। আবার কিছু কিছু লোক বলে বাইক চালালে নাকি অ্যাক্সিডেন্ট। আসলে তো বাইক তো অ্যাক্সিডেন্টের কারণ না। অ্যাক্সিডেন্টের কারণটা হচ্ছে আমরা জন্ম নিছি, আমরা মরবো। বাইক কখনো মরার কারণ হতে পারে না। জন্ম যখন নিয়েছি আমার মরতে হবে। এখন কিভাবে কখন কার মৃত্যু আল্লাহ রেখে রাখছে সেটা তার বলা যায় না। তো এই যে রাস্তাটা, এটা হচ্ছে 2 নম্বর বালুর মাঠ। এখানে কুরবানিদের গরুর হাট বসে। 2 নম্বর ঢাকেশ্বরী বালুর মাঠ, এটা একটা বিশাল বড় একটা গরুর হাট, সবাই এই নামেই চিনি এটাকে। তো এই রোড দিয়ে সোজা গিয়ে আমরা বর্ণালী ঘাটের এদিক যাব। তো দেখেন একটা অটো, সব জায়গাতেই ভাই এই অটোগুলা কি যে চালায় তারা, আই ডোন্ট নো। যাই হোক, তো এই অটো থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, কারণ তারা হঠাৎ কখন যে ব্রেক করে বসে বলা যায় না। তো রাস্তাটা খুব সুন্দর, আশেপাশে অনেক গাছগাছালি। অনেক গাছগাছালি, এই গাছগাছালি গুলো দেখতে খুব ভালো লাগে। আর সবুজ কালারটা হচ্ছে চোখের জন্য খুবই ভালো। সবুজ দেখলে চোখের মধ্যে একটা স্বস্তি স্বস্তি ভাব চলে আসে। তো এটা হচ্ছে গোদনাইলের এলাকা ভিত্তিক রাস্তা। এই রাস্তাটা দিয়ে যেতে হয়। তো এটা হচ্ছে আরেকটা স্কুল, হয়তো যেতে যেতে পড়তে পারিনি। আর এখানে একটা ঘাট পুকুর পাড় আছে। এই পুকুর পাড়ে আগে আসতাম, যেমন রোজার মাসে ইফতার করে এখানে এসে বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতাম রাতে। একটা অন্যরকম অনুভূতি, যেটা ভাষা প্রকাশ করার মতো না। আর এখানের শীতের সময় এসে এখানে বসে আড্ডা দিলে এর ভিউ, যে এই পুকুরের ভিউটা যে কি সুন্দর হয়, অসাধারণ। এই যে পুকুরের কথা বলতে বলতে পুকুর চলে আসলো। এই হচ্ছে সেই পুকুর, যে পুকুরের কথা এতক্ষণ বলতেছিলাম। তো দেখেন পুকুরটা কত বিশাল, চারপাশে কত গাছ। এখন এবং কি এখানে ঢালাই করা টোল বানিয়ে দিয়েছে, এখানে বসে থাকতে পারবেন। আবার অনেক মানুষ বিকেলে এখানে ফ্রি ওয়াক করতে আসে, যাদের ডায়াবেটিস আছে। তো সামনে কিছু মানুষ পিচ্ছি পোলাপান গোসল করতেছে, দেখেন। তো এই হচ্ছে সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে চিত্তরঞ্জন কটন মিল স্কুলের ঘাট বলে। আর সামনে হচ্ছে বর্ণালী গার্মেন্টস। তো আগে এটাকে চিত্তরঞ্জন কটন মিল স্কুল ঘাট নামে চিনতো, এখন হয়তো বা মানুষ এটাকে বর্ণালী ঘাট নামে চিনে। এই ঘাটের সামনে একটা চায়ের দোকান আছে।
ওখানে চা মোটামুটি ভালো, আসলে এখানে চা খাওয়া হয়, মানে এখানে বসে চা খেতে খুব ভালো লাগে, কারণ নদীর একটা বাতাস, অনুভূতিটা অন্যরকম। আর এখানে রাস্তাটা আগে অনেক মানে ভাঙচুর ছিল, এখন রাস্তাটা সুন্দর করা হয়েছে। ভাল লাগলো এসে, কাদা টাদা বেশি একটা নেই, বৃষ্টি হয়েছে একটু হালকা, রাস্তার মধ্যে একটু প্যাকাদা থাকবেই এই রাস্তাটা। এখন রাস্তা আর শীতলক্ষ্যা নদী দেখে একটা গান শুনে ফেলি, আর গান গান শুনতে শুনতে এখানে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।